জায়গাটার নাম ধুন্দুলনাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাও তেমন অদ্ভুত। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি। সেখানে যাওয়ার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকুরকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকুরকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো ভালো হলে হাতির বাজারে কেয়ারা নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল 10 উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে পেরোতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতো খুলে হাতে নিয়ে নিতে হবে। পা কাটবে ভাঙা শামুকে, গোটা বিশেক যোগ ধরবে। বিশ্রী অবস্থা, কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুল নাড়া, ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরও মাইল 7 বাকি। বছর 5 আগে এই জঙ্গলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালুখা। মুসলমান নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবেই পরিত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালুখা নাম তার মুসলমান পালক বাবা দেয়। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতির কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি পেয়ে যায়, নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী, তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন, আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলা কৌশল, যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুলনাড়া নামের অজপাড়া গায়ে যাওয়ার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন জিনিস নেই। ভূতপ্রেত থেকে সাধু সন্ন্যাসী সব কিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতে এই মণি সে উগড়ে ফেলে। চারদিক আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে, সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর শফিকই নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে, যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছাবার আগেই শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হলো। হাতির বাজার থেকে যে কেয়ারা নৌকা নিলাম, সে নৌকাও এখন ডোবে তখন ডোবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটা দিয়ে বীজ বীজ করে পানি উঠছে। সারাক্ষণ সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক। এর চেয়ে কঙ্গো নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখনও সময় আছে, ফিরে যাবে কিনা বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং! সন্ধ্যার পর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম। কাদায় পানিতে মাখামাখি, 3বার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলেই গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহই নেই। কোত্থেকে এসেছি, যাব কোথায়, দায়িত্ব পালন করার ভঙ্গিতে এইটুকু জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। এ কী যন্ত্রণা! সাধু কালুখাকে দেখেও খুব হতাশ হতে হলো। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশানে একটা পাকুড় গাছের নিচে ন্যাংটা অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করলো। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমাকে এবং শফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে, বাড়িত যা, বাড়িত গিয়া খাবলাইয়া খাবলাইয়া গু খা। আমি হতভম্ব। ব্যাটা বলে কি? শফিকের দিকে তাকালাম।
সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভেতর জিনিস আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, কি করে বুঝলি? আমাদের গু খেতে বলেছে, এই জন্যে। আরে না, সে আমাদের এড়াতে চাচ্ছে। মানুষের সংসর্গ পছন্দ করে না। মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার একটা সহজ টেকনিক। লোকটা যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন। সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। আমি বিরক্ত গলায় বললাম, মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই। চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল, অমাবস্যায় মাথা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলছিল তার গন্ধ পাচ্ছি। তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেবার আগেই আমাদের সঙ্গী মানুষের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা ওখন ঢিল মারব। আইজ মনে হইতেছে বাবার মিজাজ বেশ খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হলো না। সে বেশ উৎসাহের সঙ্গেই বলল, দুটো দিন থেকে দেখি। এত দূর থেকে আসা, ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথা টথা জিজ্ঞেস করলে। আমি হাল ছেড়ে দেওয়ার গলায় বললাম, থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকবো। খানিকটা কষ্ট হবে, কি আর করা। কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই। পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ। তবে গ্রামে পাকা মসজিদ আছে। অতিথি মুসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশে ইমাম সাহেব আছেন, তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালোই মন্দ মিলায়া মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো। উপায় নেই। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত। কেউ সঙ্গে এলো না। কিভাবে যেতে হবে বলেই ভাবলো আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগলো। অন্ধকার রাত, পথঘাট কিছু চিনি না। সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না। অন্ধের মতো এগোতে হচ্ছে। যাকেই জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যাইতেছেন কেন? কার কাছে যাইবেন? আপনার পরিচয়? শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স খুব কম হলেও 200 বছরের কম হবে না। বিশাল স্তূপের মতো একটা ব্যাপার। সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা। গা বেয়ে উঠেছে বটগাছ। সব মিলিয়ে কেমন গা ছিমছিমানি ব্যাপার আছে। আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটোখাটো মানুষ, খালি গা, কাঁধের গামছা চাদরের মতো জড়ানো, বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হোমিংওয়ের মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রি যাপন করবো শুনে তিনি বিরক্ত হবেন। হলো উল্টোটা। তাকে আনন্দিত মনে হলো। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, দুজোড়া খড়ম এনে দিলেন। শফিক বলল, ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার, সারাদিন উপোস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন। ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই। মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই জনাব, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হায়াত দেন নাই। হায়াত মত সবই আল্লাহ পাকের হাতে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল, ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে। মাই ডিয়ার টাইপ। মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। আমি বললাম,
ভদ্রলোক জঙ্গুলে জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সে কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। বুঝলি কি করে? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকতো, পথ দেখলাম না। শফিক হাসতে হাসতে বলল, মিসির আলির সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বেড়েছেই। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? 2 হাতে 2টো কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলি থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেওয়ার সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে 2 কাপ চা, 1 বাটি তেল মরিচ মাখা মুড়ি। এই অতি অজপাড়া গায়ে অভাবনীয় ব্যাপার তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কড়া হয়। তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম। মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা। বিস্মিত হয়ে বললাম, চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? ইমাম সাহেব লাজুক মুখে বললেন, জি, তার চায়ের অভ্যাস আছে। শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন। নাম শুনেছেন বোধ হয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে। শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়। বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? জি না, সামান্য জমি জমা আছে, আধি দিই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তার আয় মাসে মাসে আসে। রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে। সংসার ছোট, ছেলেপুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম, লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না। শুধু জুম্মাবারে কিছু মুসল্লি আসেন। লোকজন না হওয়ার কারণও বিচিত্র। মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে। নাপাক অবস্থায় নামাজ পড়তে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? আছে, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন। একটা সূরা আছে, সূরায়ে জিন। সেই কথা জিজ্ঞেস করছি না, জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে, এটা সত্যি কিনা। জি জনাব, সত্য। তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না। আসলে সাপের ভয়ে আসে না। সাপের ভয়ে আসে না? কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, দাঁড়াস সাপ। অবশ্য কাউকে কামড়ায় নাই। বাস্তু সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। শফিক আঁতকে উঠে বলল, মাই গড, যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বালিক অ্যাসিড ছড়াই দিব। কার্বালিক অ্যাসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি। আমার স্ত্রীরও খুব সাপের ভয়। এই অঞ্চলে সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে। আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই। ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ। আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি। সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে আমি জিন পুষি, জিনদের নিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জনাব, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্যে জিজ্ঞেস করলাম, সাধু কালু খাঁ সম্পর্কে কি জানেন? ইমাম সাহেব বললেন, তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে লোকজন আসে, এইটা দেখেছি। বিশিষ্ট ভদ্রলোকরাই আসে বেশি। ময়মনসিংহে ডিন সাহেব ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন। ওনার ক্ষমতা টমতা কিছু আছে? মনে হয় না।
কুৎসিত গালাগালি করেন। কামেল মানুষ এরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালু খার কারণে অনেক বেদাতি কাণ্ড কারখানা হয়, এগুলাও ঠিক না। কী কাণ্ড কারখানা হয়? উনি নগ্ন থাকেন, এই জন্য অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকেই নগ্ন অবস্থায় যান। সে কি? উনি পাগল মানুষ। সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এরকমই হয়। সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হয়। মানুষ তা করে না, সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তাভাবনা। গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তিনির্ভর কথা আশা করা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হলো। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে, যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার দিকে ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধহয় এর মধ্যে তৈরি হয়েছে। ডাল ভাতের বেশি কিছু না, নিজ গুণে ক্ষমা করে 4টা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের 2 কামরার বাড়ি, এক চিলতে উঠোন, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো, মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো। সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়েই গেলাম। অচপাড়া গায়ে এটা অভাবনীয়। কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নাই, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে খুব ত্যক্ত করে। শফিক হতভম্ব হয়ে বলল, আপনি কি বললেন বুঝলাম না। মেয়েটি যন্ত্রের মতো বলল, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল, কফিল আমারে বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি নিজেও বিস্মিত। ব্যাপার কি কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা তুমি একটু ভিতরে যাও। ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন, কেন? ভিতরে কেন? থাকলে কি অসুবিধা? ওনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি না থাকলে ভালো হয়। সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। এ কি সমস্যা? লতিফা মেয়েটি রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ, বয়সও খুবই কম মনে হচ্ছে। দেখাচ্ছে 18-19 বছর বয়সের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয়ই নয়। যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি, তার বয়স 18-19 হতে পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, মেয়েটি সাজগোজ করেছে, চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না। ইমাম সাহেব আবার বললেন, লতিফা ভিতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরোপুরি ঠিক না, ওর 2টা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এরকম। তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না। আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। আমি বললাম, কিছু মনে করিনি। তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, জিনের কারণে এরকম করে, জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায়, তখন ভালো থাকে। গত 1 মাস ধরে তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত দেখি। সেই রকম জিন কফিলেরও নানান আলামত দেখি। কি দেখেন? জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে, কথায় কথায় হাসে, কথায় কথায় কাঁদে। জিন তার আবার ব্যবস্থা করেননি? করেছি, লাভ হয় নাই। কফিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে। প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকেই কফিল আছে।
জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হলো জিন বোধহয় লতিফা মেয়েটিকেই স্ত্রী হিসেবে চায়। বিংশ শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমার নিজের ওপরও নিজে বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, এই জিনটা আমার 2টা বাচ্চা মেরে ফেলেছে, আবার যদি বাচ্চা হয় তারেও মারবে। বড় মনে কষ্টে আছি জনাব, দিনরাত আল্লাহ পাকেরে ডাকি। আমি গুনাহগার মানুষ, আল্লাহ পাক আমার কথা শোনেন না। আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি করবে, ডাক্তারের কোনো বিষয় না, জিনের ওষুধ ডাক্তারের কাছে নাই। তবু একবার দেখালে হতো না? আমার শ্বশুর সাহেব দেখিয়েছিলেন। একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে এসেছিলাম। শ্বশুর সাহেব তারে ঢাকা নিয়ে গেলেন, চিকিৎসা করালেন, লাভ হলো না। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে। উৎকর্ণ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলো বেশিরভাগই অস্পষ্ট। মাঝে মাঝে 2-1টা লাইন বোঝা যায়, যার কোনো অর্থ নেই। যেমন, এতে না দেহে না দেহে না এতে না। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা চুপ করো বললাম। গান থামিয়ে লতিফা বলল, তুই চুপ কর, তুই থাম শুয়োরের বাচ্চা। অবিকল পুরুষের ভারী গলা, আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষকণ্ঠ থমথমে স্বরে বলল, চুপ কইরা থাকবি, একটা কথা কইলে টান দিয়া মাথা আলগা করুম। শৈল থাকবো একখানে, মাথা আরেকখানে। শুয়োরের বাচ্চা আমারে চুপ করতে কয়। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম। এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না। এই জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি, ভয় ভয় লাগছে, কি করা যায় বলতো? মসজিদের ভেতর এর আগে কখনো রাত্রি যাপন করিনি। অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। কেমন যেন দমবন্ধ লাগছে। মসজিদের একটা মাত্র দরজা, সেটি পেছন দিকে। ভেতরে গুমোট ভাব। ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন। স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তো বা ঢাকবার চেষ্টা করছেন। আমাদের দুজনের জন্যে 2টা শীতল পাটি, পাটির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। তার চেয়েও বড় কথা, 2টা মশারি খাটানো হয়েছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে, আলোতে সাপ আসে না, দরজা বন্ধ, সাপ ঢোকারও পথ নাই। আমি খুব যে ভরসা পাচ্ছি তা না, চৌকি এনে ঘুমোতে পারলে হতো। মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম। শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়। সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান, আপনি এখানে বসে আছেন কেন? আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। ইমাম সাহেব বললেন, আমি মসজিদেই থাকবো, ইবাদত বন্দেগী করব, ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমোবো। কেন? লতিফা এখন আমাকে দেখলে উন্মাদের মতন হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে। কেন? ওর দোষ নাই কিছু, সঙ্গে আছে জিন কফিল। এই জিনই সব কিছু করায়, বেচারির কোনো দোষ নাই। আমি চুপ করে রইলাম। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে। বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না। 2টা বাচ্চা মেরেছে, এটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভবা? জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত, জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নাই, একদিনের ঘটনা বলি তাহলে বুঝবেন। ভাদ্র মাস, খুব গরম। একটা ভেজা গামছা শরীরে জড়ায়ে এশার নামাজে দাঁড় হয়েছি। মসজিদে আমি একা, আমি ছাড়া আর কেউ নাই। হঠাৎ দপ করে হারিকেনটা নিভে গেল। চমকে উঠলাম। তারপর শুনি মসজিদের পেছনের দরজার কাছে ধূপধূপ শব্দ। খুব ভয় লাগলো। নামাজ ছেড়ে উঠতে পারি না, নামাজে মনও দিতে পারি না। কিছুক্ষণ পর পর পিছনের দরজায় ধূপধূপ শব্দ, যেন কেউ কিছু একটা এনে ফেলেছে। সেজদায় যাবার সময় কফিলের গলা শুনলাম, টেনে টেনে বলল, তোরে আজ পুরাইয়া মারবো, তোরে আজ পুরাইয়া মারবো। তারপর ধপ করে আগুন জ্বলে উঠল। দাও দাও আগুন। নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম। দেখি দরজার কাছে কাছে গাদা করা শুকনা লাকড়ি, আগুন জ্বলছে।
আমি চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে আসলো। পানি নিয়ে আগুন নিভায়ে আমারে মসজিদ থেকে টেনে বার করলো। আমার স্ত্রীর কারণে সে যাত্রা বেঁচে গেলাম। লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম। জিন মসজিদের ভেতর ঢুকলো না কেন? খারাপ ধরনের জিন, আল্লাহর ঘরে এরা ঢুকতে পারে না। আমি এই জন্যেই বেশিরভাগ সময় মসজিদে থাকি। মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি, ঘরে পারি না। কফিল আপনাকে খুন করতে চায়? তাও ঠিক না, একবারই চেয়েছিল, তারপর আর চায় নাই। খুন করতে চেয়েছিল কেন? ইমাম সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, আপনার যদি আপত্তি না থাকে পুরো ঘটনাটি বলুন। আপত্তি থাকলে বলার দরকার নেই। না, আপত্তির কি আছে? আপত্তি কিছু নাই। আমি লতিফার অবস্থা একটু দেখে আসি। যান, দেখে আসুন। ইমাম সাহেব চলে গেলেন। আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। ভূত প্রেত জিন পড়ি কখনো বিশ্বাস করিনি, এখনও করছি না। তবে আতঙ্কে আধমরা হয়ে গেছি। শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত। সে ঘুমোচ্ছে মরার মতো। এ কী বলে পরিবেশ! ইমাম সাহেব 10 মিনিটের মধ্যে ফিরে এলেন। বিরস গলায় বললেন, ভালোই আছে, তবে ভীষণ চিৎকার করছে। তালা বন্ধ করে রেখেছেন? জি না, তালা বন্ধ করে তার রাখা সম্ভব না। কফিল ওর সঙ্গে থাকে, কাজে ওর গায়ে জোর থাকবে অসম্ভব। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন। আমি বললাম, গল্পটা শুরু করুন ভাই। তিনি নিচু গলায় বললেন, আমার স্ত্রীর ডাক নাম বুড়ি। কথা পুরোপুরি শেষ করতে পারলেন না। মসজিদে প্রচণ্ড শব্দে ঢিল পড়তে লাগলো, ধূপধূপ শব্দ। সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছোটাছুটি করতে। আমি আতঙ্কিত গলায় বললাম, কি ব্যাপার? ইমাম সাহেব বললেন, কিছু না। কফিল চায় আমি কিছু না বলি। থাক ভাই, বাদ দিন, গল্প বলার দরকার নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল ছোড়া বন্ধ হবে, ভয়ের কিছু নাই। সত্যি সত্যি বন্ধ হলো। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ইমাম সাহেব গল্প শুরু করলেন। আমি তার গল্পটাই বলছি, তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটা সামান্য বাদ দিয়ে। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব এক মনে আয়াতুল কুরসি পড়লেন। আমার জীবনের সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। লোকমুখে শুনেছিলাম বিশিষ্ট ভদ্রলোক। কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য করেন। আমার তখন মহা বিপদ। একবেলা খাইতে একবেলা উপোস দিই। সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্যে। উনি বলেন, চাকরি যে দিব, পড়াশোনা কি জানো? আমি বললাম, ওলা পাশ করেছি। উনি বিরক্ত হয়ে বললেন, মাদ্রাসা পাশ করা লোক তোমার আমি কি চাকরি দিই? IABA পাশ থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম। চেষ্টা করারও তো কিছু নাই। আমি চুপ করে রইলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। বড় আশা ছিল কিছু হবে। একটা পয়সা সঙ্গে নাই, উপোস দিচ্ছি। রাতে নেত্রকোনা স্টেশনে ঘুমাই। মমতাজ সাহেব বললেন, তোমাকে চাকরি দেওয়া সম্ভব না। নাও, এই 20টা টাকা রাখো, অন্য কারো কাছে যাও। মসজিদে খোঁজ টোজ নাও, ইমামতি পাও কি না দেখো। আমি টাকাটা নিলাম। তারপর বললাম, ভিক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব না। যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন, করে দিই। তিনি অবাক হয়ে বললেন, কি কাজ করতে চাও? যা বলবেন করব। বাগানের ঘাসগুলো তুলে দিই। আচ্ছা দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম, গাছগুলোকে পানি দিলাম, 2-1 জায়গার মাটি কুপিয়ে দিলাম। সন্ধ্যাবেলা কাজ শেষ করে বললাম, জনাব যাই, আপনার অনেক মেহেরবানি। আল্লাহ পাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করি। মমতাজ সাহেব বললেন, এখন যাবে কোথায়? স্টেশনে। রাত্রে নেত্রকোনা স্টেশনে আমি ঘুমাই। এক কাজ করো, রাতটা এখানেই থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। উনি কিছু বলেন না, আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোনায় থাকি, বাগান দেখাশোনা করি, চাকরির সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চেনা পরিচয়ও নাই। কে দিবে চাকরি? ঘোরাঘুরি সব হয়, মুক্তা সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। আমি বড়ই শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানে কীভাবে চলে গেল, আমি মোটামুটি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। মুক্তা সাহেবের স্ত্রীকে মা ডাকি। ভেতরের বাড়িতে খেতে যাই। তাদের কোনো একটা উপকার করার সুযোগ পেলে প্রাণপণে করার চেষ্টা করি।
বাজার করে দেই, কল থেকে পানি তুলে দেই। মুক্তা সাহেবের 3 মেয়ে। বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে। তার 2 বাচ্চাকে আমি আম পাড়া পড়াই, বাজার সদাই করে দেই, টিপকল থেকে রোজ 6-7 বালতি পানি তুলে দিই। মুক্তা সাহেবের কাছে যখন মক্কেলরা আসে তিনি ঘন ঘন তামাক খান, সেই তামাকও আমি সেজে দিই। চাকর বাকরের কাজ আমি আনন্দের সঙ্গেই করি। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়, দরজা বন্ধ করে এক মনে কোরআন শরীফ পড়ি। আল্লাহ পাকরে ডেকে বলি, হে আল্লাহ, আমার একটা উপায় করে দাও। কতদিন আর মানুষের বাড়িতে অন্য দাস হয়ে থাকবো। আল্লাহ পাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বলে এক ব্যবসায়ী, বলতে গেলে সেধে আমাকে চাকরি দিয়ে দিলেন। চালের আড়তে হিসাবপত্র রাখা, মাসিক বেতন 500 টাকা। মুক্তা সাহেবকে সালাম করে খবরটা দিলাম। উনি খুবই খুশি হলেন। বললেন, তোমাকে অনেক দিন ধরে দেখতেছি, তুমি সৎ স্বভাবের মানুষ, ঠিকমতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে। আর রাতে তুমি আমার বাড়িতেই থাকো, তোমার কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়া এখানেই করবে। তোমাকে আমি ঘরের ছেলের মতোই দেখি। আনন্দে মনটা ভরে গেল, চোখে পানি এসে গেল। আমি মুক্তা সাহেবের কথা মতো তার বাড়িতেই থাকতে লাগলাম। ইচ্ছা করলে চালের আড়তে থাকতে পারতাম, মন টানল না। তাছাড়া মুক্তা সাহেবের বাগানটা নিজের হাতে তৈরি করেছি। দিনের মধ্যে কিছুটা সময় বাগানে না থাকলে খুব অস্থির অস্থির লাগে। 1 মাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এভাবে কাজকর্ম করলে বেতন আরও বাড়িয়ে দিব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামিও বলতে পারেন। বেতনের সব টাকা খরচ করে মুক্তা সাহেবের স্ত্রী এবং তার 3 মেয়ের জন্যে 3টা শাড়ি কিনে ফেললাম। টাঙ্গাইলের সুতি শাড়ি, মুক্তা সাহেবের জন্য একটা খদ্দরের চাদর। মুক্তা সাহেবের স্ত্রী বললেন, তোমার কি মাথাটা খারাপ? এইটা তুমি কি করলা? বেতনের প্রথম টাকা তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য জিনিস কিনবা, বাড়িতে টাকা পাঠাইবা। আমি বললাম, মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। তিনি খুবই অবাক হয়ে বললেন, কই, কোনো দিন তো কিছু বলো নাই। আপনি জিজ্ঞেস করেন নাই, এই জন্যে বলি নাই। আমার বাবা মা খুব ছোটোবেলায় মারা গেছেন। আমি মানুষ হয়েছি এতিমখানায়, এতিমখানা থেকে উলা পাস করেছি। উনি আমার কথায় মনে খুব কষ্ট পেলেন।